তাআলা আমাকে আপনাকে আখিরি জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের উম্মত করিয়া আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে প্রেরণ করলো। ওই আল্লাহ তাআলা দরবারে আবার উচ্চ আওয়াজ জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করলে খুশি হয় আল্লাহ। আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা যখন আমার প্রশংসায় নিমজ্জিত থাকবে, বান্দা সর্বদা সদা সর্বদা যখনই সময় পাবে আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে বান্দা যদি আমার প্রশংসা করে আমি আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি নিয়ামত দিয়ে ভরপুর করে দেই, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার যে আল্লাহ তাআলা হাজারো অন্যায়ের আপনি করার পর একবার যদি বান্দা আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে গো, এর মধ্যে বান্দা যত অন্যায় করতে থাকে, যত অন্যায় করে না কেন, একজন বান্দা যদি দুনিয়ার মধ্যে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা ওই কোটি কোটি মানুষের থেকে আর আসমান থেকে নিয়ে আসমান থেকে জমিনের মধ্যে যতগুলো ফাঁকা জায়গা আছে গো, আমার আল্লাহ তাআলা পৃথিবীতে সমস্ত মানুষের সম পরিমাণ, এমনকি আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা সমস্ত জায়গার সম পরিমাণ খুশি আমার আল্লাহ তাআলা এই বান্দার প্রতি হয়ে থাকে। তাইলে আমি আর আপনি যখন সময় পাবো আল্লাহ তাআলার প্রশংসায় নিমজ্জিত থাকা লাগবে, ঠিক কি না? আর হাজারো ব্যস্ততার মধ্যে বান্দা যদি একবার আল্লাহ বলে ডাকতে পারে, আমার আল্লাহ তাআলা বান্দাকে যত পরিমাণ গুনাহ আমি আর আপনি করেছি না কেন, আল্লাহ তাআলা সব প্রকারের গুনাহ খাতা আমারে মাফ করে দেবে, সুবহানাল্লাহ। তাইলে পাবো তো, যখনই সময় পাবো আল্লাহর প্রশংসায় নিমজ্জিত থাকবো। আর আল্লাহ যে একজন প্রভু, আল্লাহ যে একজন স্রষ্টা, আল্লাহ যে একজন গোটা পৃথিবী এমনকি গোটা কুল কায়নাতের আল্লাহ, তাই আল্লাহ বলে আমাকে আপনাকে অবশ্যই মানতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন নিজে স্রষ্টা হয়ে, নিজে খোদা হয়ে বান্দারে প্রশ্ন করে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ও আমার বান্দা বান্দিরা শুনে নাও, শুনে নাও, এই গোটা পৃথিবীর মালিকানা পর্যন্ত, গোটা পৃথিবীর রাজত্ব কার হাতে? কার জোরে কর, কার হাতে? গোটা পৃথিবীর মালিকানা কর্তৃত্ব আমার আল্লাহর হাতে। তারপর আমার আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ তাআলা সর্ব বিষয় সব দিক দিয়ে সব থেকে সর্বান্বিত, সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ নিজেই প্রশ্ন করে গোটা পৃথিবীর মালিকানা কর্তৃত্ব কার হাতে। এরপরে আবার আল্লাহ নিজেই বলে দেয় ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ তাআলা সর্ব বিষয় সব দিক দিয়ে সব থেকে বেশি সর্বান্বিত, সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই সর্বান্বিত, আল্লাহ তাআলা নিজেই শক্তিমান, ঠিক কি না? আল্লাহ তাআলা যা পারে গোটা পৃথিবীর কেউ কি পারে? ডোনাল্ড ট্রাম্প মনে হয় পারে, বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি ছিল তিনি মনে হয় পারত, এখন যিনি আছে তিনি মনে হয় পারে, এরপরে যিনি আসবে তিনি মনে হয় পারবে। আমার আল্লাহ তাআলা এমন একজন স্রষ্টা, এমন একজন রব, আমার আল্লাহ তাআলা যা পারে, যে আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছে, ওই ফেরেশতারা আল্লাহ তাআলার কারিশমা চিন্তা করে উপায় না, সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলার সাথে ফেরেশতারা আল্লাহ যেই কথাটা বলতে দেরি, সাথে সাথে মানতে দেরি নয়, সেই ফেরেশতারাও আজও আল্লাহর অস্তিত্ব, আল্লাহর কারিশমা কোথাও খুঁজে পায় না। স্বয়ং জিবরাইল আলাইহিস
সালাম বলে, আল্লাহর নবী যখন মিরাজে গেল, আমি জিবরাইল সারাক্ষণ নবীর সঙ্গেই ছিলাম। আমি যখন সারাক্ষণ এই জমিন বাইতুল আকসা থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে যখন আল্লাহর হাবিব নূর মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রথম আসমান ভেদ করে, দ্বিতীয় আসমান ভেদ করে, এইভাবে সপ্তম আসমান ভেদ করে আমি যখন ওই বুরাক থেকে নিয়ে রব-রবের পিঠে করে চলে গেলাম, যাইতে যাইতে এমন একটা জায়গায় চলে গেলাম যে জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। জোরে কার নাম কি? ওই সিদরাতুল মুনতাহা শব্দের অর্থ হলো বর্ডার এলাকা, বড়ই গাছ। জিবরাইল বলেন, বড়ই তলায় যখন চলে গেলাম, বড়ই তলা যাওয়ার পর আল্লাহ তাআলা আমার কাছে ওহী প্রেরণ করে দিল, ও জিবরাইল, আল্লাহ নবী দুইজনা প্রেম করেছে গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা হলো না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, জিবরাইল তোমার দায়িত্ব পর্যন্ত শেষ, এরপরে আর নাই, এরপরে আর নাই। আমার বন্ধুরে পাঠিয়ে দাও, আমার বন্ধুর সঙ্গে আমি গোপন প্রীতির আলাপ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ, আপনার দুনিয়ার অশান্তি, আপনার দুনিয়ার যে কষ্টগুলো আজকে আপনি আমার কাছে বলেন, আমার কাছে বলেন। আল্লাহর হাবিব বলে, ও রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আমি একই বছরে আমি 3টা কষ্ট সহ্য করেছি। ও রব্বুল আলামিন, দুনিয়ার কষ্ট দুনিয়ায় থাক, আমি আপনার কাছ থেকে এই কষ্টগুলো লাঘব করতে চাই না। তবে হ্যাঁ রব্বুল আলামিন, আপনার সঙ্গে আমি একটু প্রেমের আলাপ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, হাবিবুল্লাহ, আপনার তো কিসের কষ্ট আমার বলতে হবে, বলতে হবে। আল্লাহ রাসূল বলে, ও রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে একই বছরে আমার দরদের বিবি খাদিজা দুনিয়ার থেকে ওফাত নিল, আবার এই একই বছরে আমার দরদের চাচা, আমার মহব্বতের চাচা আবু তালেব দুনিয়ার থেকে ওফাত নিল। শুধু তাই নয়, ওই একই বছরে আমি গেলাম তায়েফের ময়দানে। আমি তায়েফে যাওয়ার পর তায়েফের এই বখাটে যুবকেরা আমার সঙ্গে ভালো করে কথা না বলে, ও রব্বুল আলামিন, পিছন থেকে ওই কাজ্জাবের আমার গায়ের মধ্যে পাথরগুলো ছুঁড়ে মারলো। রব্বুল আলামিন, আমি দুনিয়ার কষ্টগুলো আপনার কাছে লাঘব করার জন্য আসি নাই, তবে আপনি আমার কিসের জন্য আসতে বলছেন একটু বলবেন নি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিবুল্লাহ, দুনিয়ার মধ্যে একজন মানুষ যদি সরকারি চাকরি করে, অন্তত বছরের শেষে ডিসেম্বর মাসে ওই ব্যক্তিটা সফরে যাওয়ার জন্য অন্তত 15 থেকে 20 দিন ছুটি পায়। ঠিক কিনা? ঠিক কিনা? আরে বাবা, শুনেন, আপনি একই বছরে এতগুলো কষ্ট সহ্য করলেন, আপনি দিন কায়েমের জন্য পাথরের আঘাত খাইলেন, তবে আপনার সঙ্গে আমার আজকে কিছু গোপন আলাপ আছে। ও হাবিবুল্লাহ, আপনি কি আমার দেখবেন না? আপনি কি আমার সঙ্গে আলাপ করবেন না? আপনি কি আপনার উম্মতেরা যে জান্নাতের মধ্যে যাবে গো, ওই জান্নাত কি আপনি দেখবেন না? আপনার উম্মতেরা যে জাহান্নামের মধ্যে যাবে, আপনি কি ওই জাহান্নামটা ঘুরে ঘুরে দেখবেন না? আল্লাহ রাসূল বলে, অবশ্যই দেখবো, তবে আমার তো সময় বেশি নাই। আল্লাহ বলে, হাবিবুল্লাহ, আপনার আমি সময় বেশি পাস করাবো না, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারা আমি আবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেব। ও হাবিবুল্লাহ, আপনি জিবরাইলের মাধ্যম দিয়ে চলে যান জান্নাতে, আপনি জিবরাইলের মাধ্যম দিয়ে চলে যান জান্নাতের আনাচে কানাচে, আপনি গিয়ে ঘুরে ঘুরে দেখেন, আপনি জাহান্নামের বিবরণগুলো, জাহান্নামের আকৃতিগুলো, হাবিবুল্লাহ, আপনি সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখেন। আল্লাহর নবী জিবরাইলের সঙ্গে যখন জান্নাতের নাজ নিয়ামত দেখার জন্য গেল, দেখে জান্নাতের গেটের মধ্যে সুন্দর করে লেখা আছে, সালামুন আলাইকুম বিমুতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন,
যে ব্যক্তি একবারই জান্নাতের মধ্যে প্রবেশ করবে গো, আমি আল্লাহ তাআলা তার আর কোনো দিন এই বেহেশতের থেকে বের করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন জিবরাইলের মাধ্যম দিয়ে জান্নাতের মধ্যে চলে গেল, জান্নাতে যাওয়ার পর যখন নিয়ামত গুলো দেখলো, এখন দেখা পড়ে যখন আসতে যায়, ফেরেশতারা হাবিবুল্লাহ আপনি কি গেটের মধ্যে দেখেন নাই? আপনি কি গেটের মধ্যে পড়েন নাই লেখা আছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন? আপনি কি পড়েন নাই? আল্লাহ রাসূল বলে, ও ফেরেশতা শুনে নাও, আমি আজকে এই বেহেশতের মধ্যে থাকার জন্য আসি নাই, আমি এসেছি আমার উম্মতেরা কোথায় থাকবে গো, আমি নবী ঘুরে ঘুরে দেখার জন্য এসেছি। শুনে নাও ফেরেশতা, শুনে নাও, আমি এই বেহেশতের মধ্যে আবার আসবো, আমি এই বেহেশতের মধ্যে আবার আসবো। সেদিন আমি একা আসবো না, একা আসবো না, সেই দিন আমার কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে নিয়ে আল্লাহ তাআলার জান্নাতটা আপনার জায়গা বানাবো। এরপরে আল্লাহ রাসূল যখন জাহান্নামের মধ্যে চলে গেল, জাহান্নামে যাওয়ার পর আল্লাহ রাসূল সুন্দর করে হাদিসে কুরসির মধ্যে বিবরণ দেয়। আল্লাহর নবী বলে, আমি যখন মিরাজের উদ্দেশ্যে গেলাম, যাওয়ার পর আল্লাহ যখন আমার জাহান্নাম দেখালো, আমি জাহান্নামের গেটের মধ্যে ঢোকার পর দেখি জাহান্নাম তাপ করে আগুনগুলো দাও 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 করতেছে। আমি আরেকটু আগে যাওয়ার পর দেখলাম এক শ্রেণীর মহিলাদের মাথার মধ্যে, এক শ্রেণীর মহিলাদের মাথার মধ্যে এক শ্রেণীর কিছু কাক দেখা যায়, ঠুকরাইয়া ঠুকরাইয়া মাথার মজকগুলো, মাথার গিলগুলো খুলে খুলে খায়। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও জিবরাইল, ও আখি জিবরাইল, শুনে নাও শুনে নাও, আজকে দেরি অবস্থা কেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আখির জামানার আপনার উম্মতদের মধ্যে এক শ্রেণীর মহিলা উম্মত হবে গো, যারা দুনিয়ার মধ্যে চুলের হেফাজত করতো না, চুলগুলো ছেড়ে দিয়ে এখন বর্তমানে যেমন মিডিয়ার মধ্যে এরা যতই ফেমাস হয়, মনে করে আমরা ততই উন্নত, ঠিক কিনা? ও মুসলমান, শুনে নাও শুনে নাও, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়ার মধ্যে এই চুলগুলো চারিদিক দিয়ে বাতাসে দোল খাইতে থাকবে, দোল খাওয়াইতে থাকবে। আর এই চুলগুলো দোল খাওয়ানোর কারণে, এই চুলগুলো দুনিয়ার মানুষদেরকে দেখানোর কারণে, পর পুরুষদেরকে দেখানোর কারণে আল্লাহ তাআলা সহ্য করতে না পেরে তাদেরকে জাহান্নামের মধ্যে ওই মাথার মগজগুলো কাকে ঠুকরাইয়া ঠুকরাইয়া খাইতেছে। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে কিয়ামত পর্যন্ত এদের মাথার মধ্য থেকে এই মগজগুলো এই কাক পাখিতে ঠুকায় ঠুকায় খাবে, তবু এদের শাস্তি শেষ হবে না। আল্লাহ রাসূল বলেন, আমি যখন আর একটু সামনে গেলাম, আর একটু সামনে যাওয়ার পর দেখি এক শ্রেণীর মহিলাদের লজ্জাস্থানের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আগুনের ফুলকি ঢুকায় দিয়েছে ফেরেশতাদের মাধ্যম দিয়ে। আবার এক শ্রেণীর পুরুষদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকিগুলো বাহির করা হয়। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এদের এই অবস্থা কেন? এদের এই অবস্থা কেন? কারণ কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এক শ্রেণীর উম্মত যারা দুনিয়ার মধ্যে আগমন করেছে, এমন ভাবে চলাফেরা করবে, তারা মদ্যপান করবে, মদ্যপান করে তারা তাল হারায় ফেলবে, তাল হারায় যখন তারা বেতাল হয়ে যাবে, বেতাল অবস্থায়, মাতাল অবস্থায় তারা জিনা করবে, তারা কুফরি করবে, তারা আল্লাহকে পর্যন্ত অস্বীকার করবে, তারা জিনা করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাবে, নবী গো, তারা জিনা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই জন্য
আল্লাহ তাআলা তাদেরকে আজকে জাহান্নামের মধ্যে এই ধরনের শাস্তি দিতেছে। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شكنا جميل سجد هلم شكنا ঘাসে ফুল ফুটিল শকুনা স্থানে দুধ পাইল সেই নবীজির সিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার নবী যখন মিরাজ থেকে ফিরে আসলো, দীর্ঘ 27 বছরের সময় নিয়ে আল্লাহ তাআলার সঙ্গে স্বয়ং আল্লাহ রাসূল প্রেম গোপনে গোপনে কত আয়োজনের, কত আনন্দ, কত ভক্তি, সরাসরি আল্লাহ নবী এক জায়গায় বসে আল্লাহ তাআলার সঙ্গে গোপন পরিচয় আলাপ করেছে। আজকে যারা বলতেছে দুনিয়ার কেউ আল্লাহকে দেখতে পারে নাই, দেখতে পারে নাই, আমি বলবো তোমাদের জ্ঞানের অভাব, এমন জ্ঞানের অভাব। তোমরা এখনো লেখাপড়া করো নাই। যদি তোমরা এই কথা না মানো, তাহলে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত অস্বীকার করার কারণে তোমার মতো কাজ্জাব আলেম, তোমার মতো বাটপার আলেমকে আমি বলবো তুমি কাফের, কাফের, কাফের। ঠিক না? আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল যখন তেনার বিবিদের কাছে এই সমস্ত আলোচনাগুলো করলো, সমস্ত বিবিরা চোখের পানি ছেড়ে কান্দে, কান্দতে কান্দতে বড় হয়ে যায়। এবার আল্লাহ রাসূল কান্দার বেলায় শোনে নাও, দুনিয়ার মধ্যে আমার খাদিজাতুল কুবরা যদি ওফাত না নিত, আমি নবী আমার জীবন দশায় আমি কোনদিন আর বিবাহ করতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আয়েশা, শুনে নাও, শুনে নাও, আমার খাদিজা আমার সাধারণ কোনো বিবি ছিল না, তিনি ছিল আমার দরদের বিবি খাদিজা। আয়েশা বলে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি 25 বছরে বিয়ে করলেন, 40 বছরের একটা বুড়ি বউ, আপনি এখনো সেই বুড়ি বউকে বলতে পারেন না? আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে সেদিন কেঁদেছিল আর বলেছিল, আয়েশা, আমি তোমাদের মতো এমন বউ কোনোদিন আশা করি নাই, বরং আমার খাদিজার মতো গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এমন কোন রমণী আর হতে পারবে। আমার ভাই, আমার বন্ধুগণ, সেই খাদিজাতুল কুবরা একদিন নবী গভীর রজনীতে ঘুমে অচেতন। এমন সময় খাদিজাতুল কুবরা কপালের মধ্যে একটা সুমা খেয়েছে। সুমা দেওয়ার পর আল্লাহ রাসূল ঘুম থেকে জেগে গেছে। ঘুম থেকে জেগে বলে, খাদিজা, তুমি কি ঘুমাও না? ও খাদিজা, তুমি কি ঘুমাও না? খাদিজা বলে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেই দিন থেকে আমার জীবনটারে আপনার পায়ের তলায় দিয়ে দিয়েছি গো নবী, সেদিন থেকে আমি খাদিজার ঘুমানো বন্ধ হয়ে গেছে। আমার ভাই, আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরা সেদিন ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আপনার কাছে আমার একটা দাবি, আপনি এই বুড়ি বউটার সঙ্গে সংসার করতে করতে আপনার যৌবনটাকে আপনি নষ্ট করে দিলেন। নবীগণ, আপনি যদি আর একটা বিবাহ করতেন, আমি খাদিজা সব থেকে বেশি খুশি হয়ে যাইতাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা, তুমি এমন কথা কেমন করে বললে খাদিজা? শিশুকালে মইরা গেছে মা,
গর্ভে থাকতে মরছে পিতা নবী চোখে দেখলাম না আমায় কে করল লালন পালন কে করল লালন পালন কে দিল সান্ত্বনা এই দুনিয়ার বড় এতিম নবী ছিলাম দুজনা ও খাদিজা তুমি তো বলতেছ আমার বিয়ে করার জন্য খাদিজা যখন মক্কার মধ্যে আমার কেউ চিনত না ওই মুহূর্তে আপনি আমার রাখাল থেকে স্বামী বানাইছেন আজকে আপনি বলতেছেন আমার আর একটা বিবাহ করতে খাদিজা শুনে নাও আমি তোমার সাধারণ তুমি আমার সাধারণ কোন স্ত্রী নয় তুমি বলে আমার দরদের বিবি খাদিজা এখান থেকে বোঝা গেল আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরা বৃদ্ধ মানুষ সেই খাদিজাতুল কুবরা জীবনে যতদিন বেঁচে ছিল কোনদিন বিয়ে করা তো দূরের কথা কোনদিন বিয়ের কল্পনাও করেন নাই এমনকি যারা বলেছে তাদেরকে নবী সরাসরি ডাইরেক্ট অ্যাকশন দিয়ে দিয়েছে বলেছে সুবহানাল্লাহ আমার ভাইরা শুধু তাই নয় আর একদিনের ঘটনায় দেখা যায় আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়ে যখন বাড়িতে ফিরত দিনের দাওয়াত দিয়ে যখন নবী আমার বাড়িতে ফিরত এসে দেখতো খাদিজাতুল কুবরা দরজার পাশে নাকি কোথায় যেন দাঁড়ায় থাকে ভালো লাগে টুক্কাও দেওয়া লাগে না কোনো কথাও বলা লাগে না নবী যখন এসে দাঁড়ায় যায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা সরাসরি দরজাটা খুলে দেয় সুবহানাল্লাহ আমাদের বিবি বলে আমার কথাই বলি রাত ৩টার দিকে যদি একটা প্রোগ্রাম শেষ করে বাড়িতে যাই আমার মন বলবে যদি আমাদের নতুন বউ আর পুরান বউ যদিও হয় আমার মন বলবে ও কোনদিন সরাসরি দরজা খুলবে না ঠিক না আমার ভাই আমার বন্ধুগণ খাদিজাতুল কুবরার এই দৃশ্য দেখা পর আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে ও খাদিজা তুমি কি ঘুমাও না খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আপনার আগেই বলেছি আমার 40টা বছর পার হয়ে গিয়েছে পর পুরুষের দেখানোর মাধ্যম দিয়ে আমি খাদিজা আরো 2টা সংসার করে আপনার ঘরে এসেছি নবী গো শুনে নেন ও আমার নবী আমি খাদিজা 2টা সংসার করার পর যখন দেখলাম আমার সংসার আর টেকে না ওই মুহূর্তে আপনার প্রতি পাগল হইয়া নবী গো আপনার কদমে আমার জীবনটা দিয়েছিল লুটাইয়া নবী গো আমি নিয়ত করেছি যতদিন পর্যন্ত আমি আমার নবীর কদমে থাকবো গো আমি খাদিজা যেন কোনোদিন আমার চোখে ঘুম না আসে আমার প্রিয়জনেরা খাদিজাতুল কুবরা এবার বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রশ্ন করেছেন আপনি যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য চলে যান আমিও তাক পেতে থাকি আমি যদি মায়ের নবীর দয়াল নবীর সঙ্গে আমি একটু যাইতে পারতাম আমার কপালটা বড় ধন্য হয়ে যাইত কিন্তু নবীগণ আপনি তো আমার নিলেন না সর্বপ্রথম আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি নবীগণ আপনি তবু আমার নেবেন না আপনার আমি বিদায় করে দেওয়া পর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবী গো তখন থেকে নিয়ে আমি খাদিজা চিন্তায় থাকি কখন যেন নবী আমার বাড়ির আঙ্গিনা আসে কখন যেন নবী আমার ঘরের আঙ্গিনা আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবী গো আপনার বিদায় করে দেওয়া পর আমি খাদিজাতুল কুবরা একটাই টেনশনে থাকি যে এই যুগে কোনো ঘড়ির ব্যবস্থা ছিল না যেই যুগে কোনো টাইম দেখার মতো কোনো ইলেকট্রিক যন্ত্র ছিল না আমি খাদিজা শুধুমাত্র
মাত্র চিন্তা করি কখন যেন নবী আমার ঘরের আঙ্গিনায় ফিরে আসে। আর নবী যখনই ঘরের আঙ্গিনায় ফিরে এসে আমার খাদিজা বলে ডাক দেবে, আমি খাদিজার জন্য আল্লাহ তাআলা আমার বিয়াদব বলে আখ্যায়িত করবে। আমি এই বিয়াদব নাম আল্লাহ তাআলার কাছ থেকে শুনতে পারবো না। এই জন্য নবী গো, আপনার বিদায় করে দেওয়ার পর আমি খাদিজাতুল কুবরা দরজার পাশে দাঁড়ায় থাকি। নবী যখন আসবে আমার স্বামীর গাল দিয়ে মেশক আম্বরের ঘ্রাণ করে। এবার আল্লাহ রাসূল বলে, খাদিজা তোমার এই আমলের কারণে আমার আল্লাহ তাআলা তোমার সব থেকে সম্মানিত বানাবে। এই খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন সময় খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স 55 বছর, আমার বয়স 65 বছর। তবে আপনার কাছে আমার 3টা চাওয়া আছে নবী গো। আমার জীবনে আমি কোনোদিন আপনার কাছে কিচ্ছু চাইনি, তবে আপনার কাছে আমার একটা দাবি, আপনার এই 3টা চাওয়া আমার মানতেই হবে। আপনি কি রাজি? আল্লাহ রাসূল বলে, যদি দোয়ার মতো হয় তাহলে আমি দেব। ও রব্বুল আলামিন, ও আল্লাহ রাসূল, সব চাওয়াই তো আল্লাহ কবুল করে না। বলে যদি চাওয়ার মতো চাওয়া হয়, সেই চাওয়া আমার আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে। সুবহানাল্লাহ। এবার খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, 3টা প্রশ্ন, 3টা চাওয়া। সেটা হচ্ছে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যাওয়ার পর আপনি আমারে ওই যে গারে হেরার মধ্য থেকে কুরআন নাযিল হওয়ার পর আল্লাহ তাআলা আপনার যে জুব্বাখানা উপহার স্বরূপ দিয়েছিল, ওই জুব্বা দিয়ে আপনারে আমারে কাফন পরানো লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকি, তোমার আগে যদি আমি মারা না যাই, তাহলে আমি নবী ঘোষণা করে দিলাম, আমি তোমার ওই গারে হেরার মধ্যে থেকে যে জুব্বাখানা আল্লাহ তাআলা দিয়েছিল, আমি ওই গারে হেরার জুব্বা দিয়ে তোমারে আমি কাফন পরাবো। সুবহানাল্লাহ। এরপরে বলেছিল, নবী গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি আমার কবরের মধ্যে লাশটা আমার কোলে তুলে আপনি আমার কবরের মধ্যে দাফন করবেন। সুবহানাল্লাহ। আর 3 নম্বর চাওয়া, আপনি যখন ফেরেশতারা আমারে প্রশ্ন করার জন্য আসবে, ওই মুহূর্তে আপনি আমার প্রশ্নের উত্তরটা সরাসরি বসে থেকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এমন সময় আল্লাহ রাসূল বলে, ও ফাতেমা, শোনো, তোমার আব্বা জান, তোমার আম্মা জান আমার কাছে আরজি করেছে, যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার এই কাফনের কাপড়টা যেন আমার ফাতেমাতুজ জোহরা নিজ হাতে পরায়। সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা গোসল করানোর পর যখন কাফনের কাপড় পরাবে, এমন সময় আল্লাহ রাসূল হাতের মধ্যে জুব্বাখানা দিয়ে দিল। হাতের মধ্যে যখন জুব্বাখানা, আমি শেষ করে দিচ্ছি, যখন হাতের মধ্যে জুব্বাখানা দিয়ে দিল, ফাতেমাতুজ জোহরা বলে, আব্বা জান, মক্কার বাজারে কি কোনো কাপড় ছিল না? মক্কার বাজারে কি কোনো কাপড় ছিল না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান, আপনি কেন এই জুব্বা দিয়ে আমার মারে আপনি কাফন পরাবেন? বলে, তোমার মান নসিহত, তোমার মান নসিহত, এই জন্য এই জুব্বাখানা দিয়ে আমি তোমার মায়ের কাফনের কাপড় পরাবো। এমন সময় ফাতেমাতুজ জোহরা জুব্বাখানা নিয়ে যখন ঘরের মধ্যে চলে গেল অন্তর্মহল থেকে যখন বের হওয়ার পর কাঁদতে কাঁদতে ফাতেমা ঘরে ঢুকলো, আবার হাসতে হাসতে যখন ঘরের থেকে বের হলো, আল্লাহ রাসূল বলে, ফাতেমা, তুমি কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঢুকলে, আবার এখন কেন তুমি হাসতে হাসতে ঘরের থেকে বের হলে? এর কাহিনী কি, এর সিমটম কি? এবার ফাতেমাতুজ জোহরা বলে, আব্বা জান, ও আমার আব্বা জান, আপনার এই জুব্বাখানা যখন আমার খাদিজাতুল কুবরার, যখন আমার আম্মা জান খাদিজাতুল কুবরার গায়ের মধ্যে পরালাম, পরাইতে দেরি আমার আল্লাহ তাআলা আপনার বিবি আমার মা
খাদিজাতুল কুবরা জান্নাতি পোশাক পরাতে দেরি করে না। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল স্বামীর খেদমত করা লাগবে, অনেক কিছু মেইনটেইন করে চলা লাগবে আমাদের মা বোনদেরকে, ঠিক কিনা? শুধু তাই নয়, এখান থেকে বোঝা গেল আমাদের পুরুষদেরকে অনেক কিছু মেইনটেইন করে চলা লাগবে। আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূল বলে মানতে হবে, আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূলের আদর্শগুলোকে মানতে হবে, আল্লাহ তাআলার হুকুমগুলো মানতে হবে, ঠিক কিনা? এইজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ এবং রাসূলের আদর্শ, রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করার মতো তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আমিন।